নমস্কার বন্ধুরা, টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকালকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, এই যে আজকে খাসির মাংস কিনে এনেছে, এই খাসির মাংস আজকে রান্না করা হবে। তো দেখেন, মাংসে কোনো চর্বি নেই, মাংসটা কত সুন্দর। 1 কিলো মাংস আছে এখানে। তো মাংসের ভিতরে আমি কিছু মশলা মেখে নেব, আর এই যে বাটা মশলায় রান্নাটা হবে, সব মশলাও বেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি মাংসে দিয়ে দেব। মাংসটা এখন ম্যারিনেশন করে নেব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, জিরা ধনে একসঙ্গে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়া, 1 চামচ লবণ, পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি লবণ। এই যে আরও একটু লাগবে, সরিষার তেল। এবার খুব ভালো করে মাংস মেখে নেব মশলার সঙ্গে। বন্ধুরা, আজকে এই মাংস আমি মাখিয়ে 30 মিনিট এভাবে চাপা দিয়ে রেখে দেব। মাংস এভাবে মশলা মেখে অনেকক্ষণ রেখে দিলে মাংসের রান্নার পরে টেস্টটাই অন্যরকম লাগে। মাংস খুব ভালো করে মেখে নিয়েছি, এখন ঢাকা চাপা দিয়ে রাখবো 30 মিনিট। তো বন্ধুরা, সব কিছু গোছগাছ করে নিয়ে এই যে বাইরে চলে এসেছি রান্নাটা করতে। আর উনুনটা জেলে কড়াইটাও চাপিয়ে দিয়েছি। আর এই যে 30 মিনিট হয়ে গেছে আমি মাংস মেখে রেখেছিলাম। এখন উনুনটা জেলে নিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো আগে ভেজে নেব। মাংসে তেল দেওয়া আছে, এই জন্য একটু কম করে দিলাম। তেল খুব ভালো গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে ভেজে নেব। সামান্য একটু লবণ, হলুদ গুঁড়া, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু ভাজি করা হয়ে গেছে, উঠিয়ে নেব। তেলের উপর ফোড়নে দেবো গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। রসুন বাটা, আর আছে গোটা গোটা রসুনের ছুঁই ঝাল, এগুলো দিয়ে দেবো। মশলাগুলো একটু ভেজে নিয়েছি, এখন এই যে মেখে রাখা মাংস দিয়ে দেব। মাংসের কালারটা দেখেন বন্ধুরা। মাংসটা কষাতে কষাতে চাপা দিয়ে দিছিলাম, চাপাটা উঠিয়ে দেব। বন্ধুরা দেখেন, চাপা দিয়ে দিয়ে মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু সময় নিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, মাংস তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন মাংসের পিস দেখেন। মাংস কষানো শেষ, উপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আলু দিয়েই দিয়ে দেব জল। বন্ধুরা, মাংসটা এখন চাপা দিয়ে আমি 20-25 মিনিট করে নেব। মাংসটা ভালো নরম হয়ে যাবে। 10-15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে দেখবো কেমন হলো। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই যে মাংসটা নরম হয়ে গেছে। তো আমি এই হালকা আঁচ রেখে আর 10 মিনিট ঢাকা না দিয়ে আর একটু ফুটিয়ে নেব। মাংসটা আমার রান্না করা কমপ্লিট। এখন আমি এই যে বেটে রাখা গরম মশলার উপরে মাংস নামিয়ে নেব। বন্ধুরা, আজকে খাসির মাংস আমি এই যে ঘরোয়া পরিবেশে এইভাবে আমরা রান্না করে তো আপনাদের দেখালাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।